হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা ম্যাথস 2.0। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে আসছি। তো আজকের ক্লাসে 8-এর অঙ্ক করাবো। আমরা ক্লাসে 8-এরই অঙ্ক করাছিলাম, কোর্সে দেখি 5.3 একের অঙ্কগুলো পর্যন্ত হয়ে গেছিলো। তো কিউবের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। তো আজকে সেই ঘনফলেরই 2 নম্বর থেকে অঙ্ক শুরু করব, পেজ 63। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, কিউবের কোন সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব? এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা ছিল কি সেটা, এখানে প্লাস, তাই প্লাসের সূত্র কোনটা হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর যদি এ কিউব মাইনাস বি কিউব থাকে তাহলে কি হবে? এটা প্লাসের জায়গায় মাইনাস আছে তাই মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, সমস্ত অঙ্ক এই দুটো সূত্র দিয়ে করব। ঠিক আছে, তো দেখো এখানে 4টে পদ দিয়ে দিয়েছে। এটা দেখো এ প্লাস বি, সূত্র কোনটা আছে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি একটা উৎপাদক যদি আছে, তাহলে আরেকটা কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এর মধ্যে আছে নাকি? হ্যাঁ, এইটা। তার মানে আমরা এটা আর এটাকে যদি এক পাশে রাখি তাহলে এই সূত্রটা ফেলে দেওয়া যাচ্ছে, আর এটার সাথে যদি এটাকে এক পাশে মানে একসাথে রাখি তাহলে এই সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে আমরা সেটাকে গুছিয়ে লিখবো, কেন কি এ গুণ বিও যা, বি গুণ এও তাই। ঠিক আছে, তাহলে এই যেহেতু সবকটা গুণ আকারে আছে তাহলে আমরা পাশাপাশি নিয়ে আসবো এ প্লাস বি, এটার সাথে কোনটা নিয়ে আসবো? এটা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তার সাথে কি আছে পরেরটা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? দেখো এটা কোন সূত্র? এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। সূত্রগুলো অবশ্যই মনে করবে। আগের অঙ্কগুলো পর্যন্ত গত 3টে ক্লাসে আমরা পরপর দিয়ে দিয়েছি। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। দেখো এবার তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে যাচ্ছে। এটা যেহেতু গুণ আছে তাহলে এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? এ কিউব মাইনাস বি কিউব। দেখো এটা আবার কোন ফর্মে চলে আসলো? এ প্লাস বি। এ কিউবটাকে যদি আমরা এ ধরি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর সূত্র এর আগে অনেকবার করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কোন সূত্র এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে দেখো সেই ফর্মে আছে। তাহলে এখানে এ কত চলে আসলো? এ কিউব। তাহলে এটাকে আমরা সূত্রে ফেলে দেবো, কী হবে? এ স্কোয়ার মানে এ, এখানে এ কিউব, তাই এ স্কোয়ার হয়ে গেল, এ কিউব তার হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস বি কিউব, বি এখানে বি কিউব মানে সরি মাইনাস বি স্কোয়ার, বি এখানে বি কিউব তার হোল স্কোয়ার চলে আসবে। তাহলে পাওয়ারে পাওয়ার আমরা জানি গুণ হয়ে যায়। তাহলে কী হবে? এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা পরের অঙ্কটা দেখো, এ মাইনাস 2বি। তার মানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখো এবার এটাকে আমরা সেই সূত্ররূপে সাজাবো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। দেখো এ বি এটা এ আর 2বিটা বি, আর বি স্কোয়ার রূপে আমরা সাজাতে পারছি। ঠিক আছে, তাহলে সেটাই করো। তাহলে প্রথমে এটা সুন্দরভাবে সূত্রের মধ্যে সাজাবো। এটা হয়ে যাবে এ স্কোয়ার, বি কত এখানে? 2বি, তার মানে প্লাস এ ইন্টু বি মানে এ বি প্লাস বি স্কোয়ার, বি এখানে 2বি তার হোল স্কোয়ার। দেখো ভেতরে একটা ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, তখন সম্পূর্ণটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। বোঝা গেল? দেখো তাহলে এটা আর পাশে যেটা আছে সেটা লিখে দাও, এ কিউব প্লাস 8বি কিউব। তার মানে এটা কোন সূত্রে পড়ে যাচ্ছে? যেহেতু এখানে এ মাইনাস বি, তার মানে মাইনাসের সূত্র মানে এই সূত্রটা পড়ে যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব। যেখানে এ কিউব মাইনাস বি কিউব মানে এটা হচ্ছে 2বি হচ্ছে বি, এটা হচ্ছে কিউব হয়ে গেল, মানে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। তার সাথে কোনটা আছে? এইটা আছে, এ কিউব প্লাস 8বি কিউব। ঠিক আছে, আচ্ছা দেখো এই 2বি কিউবটাকে আমরা কি লিখতে পারি? 2 এর মাথায় কিউব, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে এটা আমরা যদি কিউবটাকে তুলে দিই পরের লাইনে তাহলে কি হয়ে যাবে? এই 2টা হয়ে যাবে 8 আর বি হয়ে যাবে কিউব। ঠিক আছে, তাহলে দেখো এটা সেই আগের অঙ্কটার মধ্যে ফর্মে চলে আসলো, কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা পড়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেখানে এ কত? এ, আর বি কত? 8বি কিউব। টোটাল কিন্তু এইটা বি হয়ে যাচ্ছে, এ প্লাস বি, বি হচ্ছে কোনটা? 8বি কিউবই হলো বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত? এ কিউব হলো এ, ভালো মতো বুঝবে, এটা হলো এ, তাহলে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে পুরো এইটা। ঠিক আছে, এইটা, তাহলে তার স্কোয়ার হয়ে গেল। সুতরাং কত হবে? দেখো এর পাওয়ার পর গুণ হয়ে যাবে, তার মানে এ টু দি পাওয়ার 6 মাইনাস 8-এর মাথায় স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার মানে কি? 8 গুণ 8, 8 × 64, আর বি এর পাওয়ার গুণ হয়ে যাবে বি টু দি পাওয়ার 6, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চলো এবার পরের অঙ্ক করি। দেখো এবার 3-এর অঙ্কটা একটু ভাবতে হবে। কি ভাবতে হবে? দেখো
এটা 4a² মাইনাস 6a প্লাস 9, এটা 4a² প্লাস 6a প্লাস 9। তাহলে এটাকে আমরা যদি a² মাইনাস ab প্লাস b² কিংবা এটা a² প্লাস ab প্লাস b², মানে সূত্রটা কি সেটা একটু লিখি। একটা হচ্ছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b², তাই তো? এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। আরেকটা কি a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাই তো? তাহলে এখানে দেখো এই a² মাইনাস ab প্লাস b², এটা দেখো সেটা পেয়ে গেছি। a² মানে 2a তার হোল স্কোয়ার সাজাতে পারি, মাইনাস ab প্লাস b² মানে 3 এর স্কোয়ার সাজাতে পারি। আর এটাও দেখো পেয়ে গেছি a² প্লাস ab প্লাস b²। জাস্ট পাচ্ছি না কোনটা, a প্লাস বি আর একটা a মাইনাস বি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি এর বদলে কী দেওয়া আছে দেখো, 4a² মাইনাস 9। তাহলে এটাকে ভেঙে আমরা এই দুটো জিনিস নিয়ে আসবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কী করে দেখো, এটাকে যদি আমরা ভাঙে, এটাকে 4 এটাকে আমরা কি লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার লিখতে পারি না, আর 9কে আমরা 3² লিখতে পারি, তাই তো? তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। দেখো এটা কেন ভাঙলাম, কারণ আমরা a² মাইনাস b² এর ফর্মুলা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সেই সূত্রের মধ্যে ফেলে দিলে দেখো এই দুটো পেয়ে যাবো, পাবো তো? আর বাকি যেটা আছে সেটা পরপর টুকে দাও, মাইনাস 6a প্লাস 9, আর এটা এখানে টুকে দাও, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি পেলাম দেখো, a প্লাস বি মানে a এখানে 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পেয়ে গেলাম। আর পরে যেটা আছে সেটা এখানেও টুকে দাও একইভাবে। এবার কি করবো, প্লাসের সাথে কোনটা আছে, প্লাসের সাথে মাইনাসের সূত্রটা বসে, আর মাইনাসের সাথে প্লাসেরটা বসে। তাহলে এখানে সেভাবে সাজাবো, প্লাসের সাথে কোনটা আসবে, মাইনাসেরটা আসবে। তাহলে পরপর সাজাও। তাহলে কি হলো, a প্লাস বি ইন্টু a², মানে 4a কে আমরা 2a তার স্কোয়ার লিখতে পারি, কেন a কত, a এখানে 2a পেয়েছি, তাহলে a² পেলাম। এবার মাইনাসের সূত্রের ab দেবো, ab এখানে 2a, এটা হচ্ছে a, আর b কোনটা 3 পেয়ে গেলাম। দেখো a² মাইনাস ab, এবার প্লাস b² মানে 3² 3² মানে দেখো 9, ঠিক আছে? এটা প্লাস হবে, মাইনাস দিয়েছিল। যাই হোক দেখো এটাকে আমরা ভেঙে সাজালাম, a² মাইনাস ab প্লাস b², জিনিসটা পেয়েছি। এবার পরেরটা সাজাও একইভাবে। এইটা কত আছে, 2a মাইনাস 3, আর এই মাইনাসের সাথে কোনটা বসবে, প্লাসেরটা, মানে কোনটা, এইটা পরেরটা, সেটা বসিয়ে দাও। 2 মানে a² সাজাতে হবে পুরো সূত্র রূপে, ঠিক আছে? তাহলে a² প্লাস ab প্লাস b² পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এবার এগুলোকে আমরা পরপর সূত্রে সাজিয়ে দেব। তাহলে এটা a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b² কোনটা সূত্র, a প্লাস বি মানে a কিউব প্লাস বি কিউবের সূত্র, সেটা লিখে দাও। a কিউব মানে 2a তার কিউব প্লাস বি কিউব, সেকেন্ড ব্র্যাকেটে চলে আসবে। আর এটা কি আসবে, a কিউব মাইনাস বি কিউব। তাহলে সাজাও, a কিউব মানে 2a তার হোল কিউব মাইনাস বি কিউব মানে 3 কিউব। বুঝতে পারলে? আচ্ছা, যেহেতু আমরা এই অঙ্কটা টুকে ফেলেছি, তা আমরা উপরের দিকে দুটো লাইন মুছে দিই এর পরের স্টেপটা করার জন্য। দেখো আশা করি এতটুকু সব বুঝেছো। এটা সূত্রে ফেলে দিলাম, a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², a কিউব প্লাস বি কিউবের সূত্রে। আর এটা a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্রে। এটাকে এবার ভেঙে দেবো। 2 এর কিউব মানে কত হয়, 8a কিউব, তারপরে প্লাস বি কিউব প্লাস বি কিউব। 3 এর কিউব কত হয়, 3 3 9, 3 9 27। তাহলে এটা একটা হলো। আর এটা একইভাবে দেখো, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আছে, বাকি যা আছে তাই থাকছে, ঠিক আছে? 27 27 হয়ে গেল। দেখো এটা ওই একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে যাবে, ঠিক আছে? যার কোন সূত্র, a² মাইনাস b²। তাহলে এখানে a কত, 8a কিউব হচ্ছে a² লিখলাম, মাইনাস b², b কত, এখানে পুরো 27টাই হচ্ছে b, ঠিক আছে? তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে পুরো লিখে দিলাম a² মাইনাস b²। এবার এটাকে ভেঙে দেবো, কী হবে, 8² মানে 64, a টু দি পাওয়ার 6, আর 27² মানে 27 দিয়ে গুণ করো, কত হয়, 7 7 49, 7 4, 7 গুণে 14, 7 গুণে 14, 14 14 28, 28 আর 4 32, 7 3, 2 গুণে 4 আর 3 7, 729, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? চল এবার এই অঙ্কটা করি। দেখো সব একই অঙ্ক, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এটা পুরোপুরি সূত্রে পড়ে যায়। দেখো a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা তো সূত্র করে দিয়েছে, আমরা জাস্ট সূত্রটা বসাবো। কি হবে, a কিউব মাইনাস বি কিউব, যেখানে a এখানে x আর b এখানে y, ঠিক আছে? প্লাস দেবো। দেখো আগেরগুলো গুণ ছিল, কিন্তু এখানে প্লাস হয়ে গেছে, তার মানে প্লাসটা দেবো। তাহলে এটা একইভাবে দেখো সূত্রে পড়ে যাচ্ছে, a মাইনাস বি ইন্টু a² মাইনাস
প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তার মানে কোন সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ যেখানে ওয়াই, বি যেখানে জেড। হয়ে গেল, এখানে প্লাস আছে তাই প্লাসটা বসালাম। এটা একইভাবে দেখো সূত্রে পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের, কেন? এটা এ মাইনাস বি, এ যেখানে জেড, বি যেখানে এক্স। আমরা সূত্রটা বলি এক্স, এ দিয়ে বি দিয়ে, কিন্তু এর জায়গায় যেটা থাকবে সেটা থাকবে, বি এর জায়গায় যেটা থাকবে সেটা থাকবে। তোমরা এভাবে বলবে না জেড মাইনাস এক্স, তাহলে কিন্তু সূত্র গুলিয়ে যাবে। আমরা এভাবে ধরবো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এর জায়গায় জেড আছে, দেখো জেড স্কোয়ার বসে পড়েছে, প্লাস এ বি, এ জেড বি এক্স, তার মানে এ বি বসে পড়েছে, প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার বসে পড়েছে। তাহলে কী হবে? এ কিউব মাইনাস বি কিউব, এ যেখানে জেড, বি যেখানে এক্স। বোঝা গেছে? দেখো আগেরগুলো গুণ ছিল, তাই গুণের সূত্রটা আমার পড়ে গেছিলো। গুণের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে গেছিলো, কিন্তু এগুলো দেখো গুণ নেই, যোগ আকারে আছে। তার মানে যদি কোনো রাশি যোগ আকারে থাকে তাহলে সেই যোগগুলো ভেতরে ঢুকে যাবে, ব্র্যাকেটগুলো মাঝখান থেকে উঠে যাবে। তাহলে সেটাই করব, এ কিউব মাইনাস বি কিউব প্লাস ঢুকে গেলে প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটারও প্লাস ভেতরে ঢুকিয়ে দাও, ব্র্যাকেট তুলে দাও, জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল। কেন? একই সংখ্যা বিপরীত চিহ্ন হলে সেটা কেটে যায় বা শূন্য হয়, তার মানে এর উত্তর কত আসলো? 0, মানে শূন্য। তো চলো এবার পরের অঙ্ক করে। আশা করি বোঝা গেছে, না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বুঝলেও তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? দেখো আর 5 অঙ্কটাও দেখো সূত্রে ফেলে দিয়েছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। দেখো এ বি এখানে বিটা নেই, এ এখানে এক্স আছে, বি এখানে 1 আছে, তার মানে এক্স গুণ 1কে তো আমরা এক্সই বলতে পারি, তাই না? তো সেখানে দেখো এক্স দিয়েছে, তার মানে আমরা এটাকে সাজাবো এ গুণ বি করে, মানে এক্স গুণ 1 করে। তাহলে পরপর সাজাতে থাকো, এক্স এ প্লাস বি, মানে এ এক্স প্লাস 1কেই আমরা বলবো এ প্লাস বি, যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, তার মানে এ বি হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। সূত্ররূপে সাজিয়ে দিলাম। এবার এটাকে একইভাবে এ মাইনাস বি, এ এখানে কত আছে দেখো 2x, আর বি এখানে আছে 1, তার মানে একইভাবে সাজাবো, যে দুটো রাশি চলে আসলো তাই সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে। তাহলে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার মানে 2x আর হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস এ বি, এ ইন্টু বি, কেন? বি এখানে 1 প্লাস বি স্কোয়ার। একইভাবে এটা দেখো মাঝখানে মাইনাস আছে, একইভাবে সাজাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো সব সূত্রে পড়ে গেছে, সূত্র এবার বসিয়ে দাও, সূত্র এবার বসিয়ে দাও। তাহলে কী হবে? এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, কেন? প্লাস আছে ভেতরে, তাই এ কিউব প্লাস বি কিউব প্লাস এটা কী হবে? এ কিউব প্লাস বি কিউব, মানে এ এখানে 2x তার কিউব, না এটা মাইনাস আছে তাই মাইনাসের সূত্রটা বসবে, মাইনাস বি কিউব। একইভাবে এটাও এটা আছে, তাই তো, তার মাইনাস আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে না যদি একটা রাশি আছে। তাহলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব। বোঝা গেছে? দেখো এবার এটা একইভাবে দেখো প্লাস মাইনাস, এটা তো একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, মানে সংখ্যা মানে যেটাকে বলে। তাহলে প্লাসটা এর ভেতরে ঢুকবে, মাইনাসটা এর ভেতরে ঢুকবে, তাহলে সেটা ব্র্যাকেটগুলো তুলে দাও, এটা যা আছে তাই থাকবে, প্লাস 1-এর কিউব তো 1ই লিখবো, প্লাস ভেতরে ঢোকাও, কী হবে? 2-এর কিউব 8 হয়, আর এক্সের কিউব এক্স কিউবই হবে -1, মাইনাস ভেতরে ঢোকাও, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্স কিউব আর মাইনাস মাইনাসে +1। এবার দেখো কী হবে? এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব, এখানে এক্স কিউব, ঠিক আছে? দেখো এইটা প্লাস এক্স কিউব, এটা মাইনাস এক্স কিউব কেটে গেল, আর এখানে তাহলে কী পড়ে রইল? প্লাস 8x কিউব। আর এখানে দেখো -1 +1, তার মানে এটাও কেটে যায়, কী পড়ে থাকে? শুধু +1 পড়ে থাকে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো চলো এবার 3-এর অঙ্কগুলো করি। দেখো ফ্রেন্ডস, 3-এর অঙ্কটা এক্স প্লাস 1/x এর মান দিয়ে দিয়েছে -1, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের, মানে এটার মান বার করতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে সাজাতে পারি? দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ফেলতে পারি, কি সেটা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 1, ঠিক আছে? এইটা সাজাতে পারি, তাই তো? এ বি মানে কি? এক্স গুণ 1, সেটা এক্সই লিখতে পারি। দেখো এর মানটা বার করতে হবে, তাহলে এইখান থেকে আমরা একটু ক্যালি করব। কি ক্যালি করব? দেখো এই অঙ্কটা বইতে করে দিয়েছে, তো বইতে যেভাবে করিয়েছে আমি তোমাদের সেভাবেই করাই। দেখো মাঝখানে সমান সমান আছে, তাহলে সমান সমানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, মানে বাম পক্ষের সাথে আমি যা করবো ডান পক্ষের সাথেও সেই একই করতে হবে। আমি দুই দিক দিয়ে এক্স দিয়ে গুণ করলাম, তাহলে একে এক্স দিয়ে গুণ করলাম মানে -1কেও এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এক্স দিয়ে গুণ করলাম মানে কি? এক্স দিয়ে এটাকেও গুণ হবে, এক্স দিয়ে এটাকেও গুণ হবে, তাহলে কী হয়ে যাবে? দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ এক্স 1/x, আর সমান সমান এটা মাইনাসে প্লাসে মাইনাস এক্স হয়ে যাবে।
দেখো এই এক্স কেটে যায়, কেন এই এক্সটা উপরে আছে নিচে কিছু নেই মানে 1 আছে, আর কি পড়ে রইলো দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1, এই মাইনাস এক্সটা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস এক্স হয়ে গেল, আর এখানে কিছু নেই মানে প্লাস 1 পড়ে রইলো। এই পাশেরটা এই পাশে নিয়ে চলে আসছে, মানে এই পাশে কি 0 পড়ে রইলো, তাই তো। দেখো এই মানটা দেখো পেয়ে গেছি, এইটাকে যদি আমরা সূত্রে ভাঙি কি বা এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই মানটাই দেখো এখানে পেয়ে গেছি, তাই তো। তাহলে এর মান কত পেয়েছি 0, তাহলে আমরা এখানে এর মানটা 0 বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে দেখো কোনো সংখ্যার সাথে 0 গুণ করে তার উত্তর কত 0ই আসে, তাহলে এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা 4 অঙ্কটা সেম প্রসেসে করব। দেখো এখানে এইটাকে যদি আমরা ভাঙি কি হবে দেখো এ কিউব, আর 27কে আমরা 3 কিউব করতে পারি, তাহলে সেটা সূত্রে ফেললে কি হয় এ প্লাস বি মানে এ প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার মানে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ গুণ বি প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে কত হবে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 3 9। বোঝা গেল। তাহলে দেখো এটাকে ভাঙলে আমরা এটা পাই। এবার এর মধ্যে থেকে এখানে একই রকমভাবে একটার মান পাবো, ঠিক আছে। তাহলে এখানে যেটা করেছিলাম সেই নিয়মে তোমাদের শেখাচ্ছি, আরও অন্য নিয়মেও করা যায়, আমি আর সেগুলো দেখালাম না, বইতে যেটা আছে সেটাই তোমাদের করিয়ে দিচ্ছি। উভয় দিকে এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এটা হবে 9/a গুণ এ, আর এখানে 3 গুণ এ, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি দেখো এ এ এ কেটে গেল, আর এ স্কোয়ার এ প্লাস 3aটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস 3a হয়ে গেল, আর এটা কত আছে প্লাস 9 = 0। দেখো এই জিনিসটার মানে এখানে পেয়ে গেছে, এই দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 পেয়েছে তো। কত মান পেয়েছি 0, তাহলে এর মান বসিয়ে দাও এ প্লাস 3 গুণ 0, অতএব কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0ই হয়, তার মানে অ্যান্সার পেয়ে গেলাম 0। আশা করি বোঝা গেছে। চলো এবার 5 অঙ্কটা করাই। দেখো এই অঙ্কটায় এ বাই বি বাই প্লাস বি বাই এ সমান 1 দিয়ে দিয়েছে, এর মান বার করতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী পড়বে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখে কিছু করা যায় নাকি, আগের অঙ্কগুলোর মধ্যে শুধু একটা রাশি ছিল, তাই তো। কিন্তু দেখো এখানে বি দিয়েছে আবার এ দিয়েছে, তার মানে কী করতে হবে দুটোকে সরাতে হবে, একেও সরাতে হবে বিকেও সরাতে হবে। তা আমরা কী করবো উভয় দিকে এ বি দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে কী হবে এ বাই বি প্লাস এ বি গুণ বি বাই এ সমান 1 গুণ এ বি। বুঝতে পারলে, যেহেতু এখানে এ আর বি দুটো আছে, আগেরগুলোতে শুধু এক্সই ছিল তাই এক্স দিয়ে গুণ করেছি, আবার শুধু এ ছিল তাই এ দিয়ে গুণ করেছি, তাই তো। এখানে এ বি তাই এ বি দিয়ে গুণ করলাম। দেখো এই বি এর সাথে বি কেটে গেল, এর সাথে এ কেটে গেল, তাহলে কী পড়ে রইলো দেখো এখানে এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার, মানে এটা পরে লিখবো, এইটাকে এই পাশে নিয়ে চলে আসবো আগে, তাই প্লাস এ বি আর পরে প্লাস বি স্কোয়ার = 0। দেখো এই জিনিসটা এখানে পেয়ে গেছি। আচ্ছা সরি, এখানে মাইনাস হবে, যেহেতু এ বি এখানে প্লাস আছে তাহলে এই পাশে আসলে এটা মাইনাস হবে, ঠিক আছে। দেখো এবার এই জিনিসটাই এখানে পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি গুণ এর মান কত 0 পেয়েছি, অতএব এর উত্তর হবে 0। দেখো পুরো টোটালটাকে আমরা এই পাশে যোগ বিয়োগ আকারে নিয়ে এসেছি, তাই কিন্তু এখানে 0 হলো। যদি আমরা গুণ আকারে যদি এরকমভাবে নিয়ে আসতাম 2/3 এই মানে সমান এখানে মনে করো 3/2, তাহলে এই পাশে যদি টোটাল নিয়ে চলে আসতাম তাহলে কী হতো 2 দুগুণে এই পাশে 2 গুণ 2 হতো, এখানে নিচে 3 গুণ 3 হতো, এই পাশে কিন্তু তখন 1 হতো, কেন আমরা গুণ আকারে নিয়ে এসেছি, আর যোগ বিয়োগ আকারে নিয়ে আসলে 0 হবে। বোঝা গেছে তো। দেখো তোমাদের 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমি কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, 6 অঙ্কগুলো আমি বাকি রাখলাম, পরের ক্লাসে আমি 6 অঙ্কগুলো সবকটা একবারে দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস ক্লাস আজকে এত পর্যন্ত। যদি ক্লাস ভালো লাগে প্রতিবারের মতো এবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে দেখো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।